আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমরা একটু খেয়াল করে দেখি যে সূরা ফাতিহার প্রথম যে আয়াত সেখানে বলা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এখানে রব শব্দ ব্যবহার করা হয়েছে। সর্বশেষ যে সূরা নাস, সেখানে প্রথম আয়াত বলা আছে যে কুল আউযু বিরাব্বিন নাস, এখানে রবের কথা বলা আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতা ওয়া ফিল আখিরাতি হাসনাতা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমা। এই যে রব শব্দটা আমরা পবিত্র কোরআনের বিভিন্ন যে আয়াতে রবের শব্দ পাই, এই শব্দটা পাই, এবং বিভিন্ন ধরনের যে দোয়া বা আল্লাহর কাছে প্রার্থনা, এই প্রার্থনার যে জায়গা, এই প্রার্থনার জায়গাগুলোতে আমরা দেখি যে রব্বানা দিয়ে শুরু বা রব্বানার কাছে এই কথাগুলো আসে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা যদি কোনো আবেদন, কোনো নিবেদন বা কোনো প্রয়োজনীয়তার কোনো বিষয় যদি আমরা তুলে ধরি, সেটা যদি আমরা স্কুল লেভেলে বা স্কুল পর্যায়ে আমরা যদি আবেদন দিয়েছি, সেটা হচ্ছে হেড স্যার বা প্রিন্সিপাল স্যারের বরাবর, কিন্তু ওই ব্যক্তির বরাবর কিন্তু আমরা আবেদন করি নাই। তারপর সরকারি যে দপ্তরগুলো বা প্রাতিষ্ঠানিক যে দপ্তরগুলো, সেই দপ্তরগুলোতে আমরা মানে আমাদের উচ্চ পর্যায়ের বা ওই পর্যায়ের যার কাছে আবেদন করলে, যাকে নোটেড করলে ওই আবেদনটা সঠিক হয়, আমরা তার কাছেই আমরা আবেদন করছি। তো পবিত্র কোরআনে এই রব শব্দ দিয়ে যে আবেদনগুলো, এই রব মানে এখানে তো আল্লাহ দিয়েও আবেদন করা যেত, না করে রব দিয়ে আবেদন করা হলো। তো এখানে একটা জিনিস আমরা খেয়াল করতে পারি, সেটা হচ্ছে রব যে শব্দটা, এটা প্রশাসনিক, এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো বা একটা সাংগঠনিক কাঠামোর একটা রূপরেখা। তো আল্লাহ হচ্ছে আল্লাহর জাত বা সিফাত নাম, আর রব হচ্ছে আল্লাহ রুবুবিয়াতের প্রকাশ, যেখানে তার বাদশাহী, তার সার্বভৌমত্ব, তার কর্তৃত্ব ক্ষমতার প্রকাশ করে। তার রুবুবিয়াত যে বিষয়টা আছে, মানে আল্লাহর যে সার্বভৌম ক্ষমতা, আইন বিচার শাসন প্রয়োগের যে ক্ষমতা, এইটা প্রকাশ করে। তো সম্মানিত সুধী, যে বিষয়টা বলার, যে আল্লাহ হচ্ছে আল্লাহর জাত বা সিফাত নাম, আর রব হচ্ছে আল্লাহর বাদশাহী নাম। যেমন বাদশাহ হুমায়ুন, বাদশাহ হারুন, কিংবা যে কোনো একজন রাজা। তো রাজার তো একটা ব্যক্তিগত নাম থাকে, এবং তার সাথে থাকে হলো তার প্রাতিষ্ঠানিক যে, তার যে ক্ষমতার যে নাম, তার যে একটা সাংগঠনিক নাম, তার যে একটা কার্যকারিতার যে নাম, সেটা প্রকাশ হয় তার একটা কোন একটা নামের মাধ্যমে। আর সেটাই হচ্ছে আল্লাহর যে নামের, আল্লাহর যে বরত্বের যে প্রকাশ হয়েছে, সেটা হচ্ছে রুবুবিয়াতের মাধ্যমে, সেটা হচ্ছে রব। তো আল্লাহ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী, আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা। এই রবের মাধ্যমে আল্লাহর যে অন্যান্য যে গুণবাচক নামগুলো আছে, সেই গুণবাচক নামগুলোকে ফুটে তোলা হয়। তো সম্মানিত সুধী, আমরা রবের রুবুবিয়াত নিয়ে আমরা চিন্তা করব, আলোচনা করব, এবং আরো ভালোভাবে স্টাডি করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।